আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চলছে পবিত্র মাস জিলহজ। এই মাসে একটি রোজা রেখে বৃহস্পতিবার কিংবা সোমবার, যে দিনগুলিতে কিংবা আপনারা যারা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবেন, তারা রোজা রেখে একটি ছোট্ট দোয়া মাত্র দেখে দেখে একবার হলেও পাঠ করবেন। আমি স্ক্রিনের মধ্যে দোয়াটি দেখিয়ে দেব বা লিখে দেব, আপনারা চাইলে দেখে দেখেও পড়তে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন চাহতে এই একটি দোয়ার ওসিলায় আপনার জীবনে আর কখনো অভাব আসবে না, আপনার পরিবার সংসারের রিজিকে বরকত আসবে। আমি অনুরোধ করছি, মন থেকে নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমলের উদ্দেশ্য, মহান আল্লাহ জিলহজ মাসের প্রথম 10 দিনকে বিশেষভাবে সম্মানিত করেছেন। কোরআন হাদিসে এই মাসের বিশেষ মর্যাদার কথা বর্ণিত হয়েছে। বিভিন্ন হাদিসে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ আমলের কথা এসেছে, যেগুলোর মধ্যে রোজা অন্যতম। জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার সুন্নত। এইসব দিনে রোজার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, 4টি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। আশুরার রোজা, জিলহজের প্রথম দশকের রোজা, প্রতি মাসের 3 দিনের রোজা, ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজ। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। আর এই 9 জিলহজ তথা আরাফার দিন রোজা রাখলে আগের ও পরের 1 বছর গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। হযরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ রোজার বিষয়ে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে তিনি এর মাধ্যমে বিগত 1 বছর ও আগামী 1 বছরের গুনাহ মাফ করবেন। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। যদি আপনি আজ রোজা নাও রাখেন, কোনো সমস্যা নেই। আপনারা অত্যন্ত আরাফার দিনে একটি রোজা রেখে এই ছোট্ট আমলটি করবেন। বিশেষ করে বৃহস্পতিবারের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ রোজা দিনে ভাই ও বোনেরা, কারণ উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টিকে প্রাধান্য দিতেন, অর্থাৎ রোজা রাখতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার বৃহস্পতিবার দিন দুটি এমন যেই দিন দুটিতে বান্দার আমল মহান রব আল্লাহ তাআলার সামনে হাজির করা হয়। আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহ তাআলার সামনে হাজির করা হোক বা পেশ করা হোক, এটাই পছন্দ করি। তাহলে বুঝতে পারছি, যদি আমরা রোজা রেখে সোমবার বা বৃহস্পতিবার রোজা রেখে আমলটি করতে পারি, তাহলে আমাদের আমলটি রোজা অবস্থায় আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে এবং রোজার রয়েছে অফুরন্ত সওয়াব। দিনে ভাই ও বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা হয়েছে, রোজার বিনিময় স্বয়ং আল্লাহ তাআলা দেবেন বলে ঘোষণা করেছেন। হাদিসে কুশিতে আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজার ব্যতিক্রম। রোজা শুধুই আমার জন্য, আমি এর প্রতিদান দেব। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে আল্লাহর সন্তুষ্টর জন্য একদিন রোজা রাখবে, শুধুমাত্র একদিন, আল্লাহ তাআলা জাহান্নাম তার থেকে 100 বছরের দূরত্ব সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। এই রোজা রেখে আমরা এই ছোট্ট দোয়া
পাঠ করব। যারা অভাবে আছি, ঋণে আছি, রিজিকে বরকত নেই, মানুষ অভাবেও সংকটে পড়ে, এটি জীবন ব্যবস্থার খুবই একটা স্বাভাবিক বিষয়। তাই কেউ যখন আর্থিক দুরবস্থায় পড়ে কিংবা গুরুতর প্রয়োজনের বাধ্য হয়, তখন অন্যের কাছ থেকে ঋণ নিয়ে থাকে আর ঋণের টাকায় নিজের প্রয়োজন এবং আবশ্যিকতা পূরণের চেষ্টা করে। কিন্তু ঋণ কারোর জীবনে কখনো অভিশাপ বয় আনে দিনই ভাই ও বোনেরা, কারণ ঋণদাতাকে যেমন ঋণ আদায় করতে না পারার হতাশায় ভুগতে হয়, তেমনি অন্যদিকে ঋণ গ্রহতা যে ঋণ নিয়েছেন তাকেও ঋণদাতার যে ঋণ দিয়েছেন তার বাক্যবাণী নাজেহাল হতে হয়। কখনো কখনো অসম্মানজনক আচরণের শিকারও হতে হয়। তাই ঋণ গ্রহে তার সব সময় কামনা করেন, দোয়া করেন আল্লাহ তাআলার কাছে যেন খুবই দ্রুতই ঋণ পরিশোধ করে দিতে পারেন আর ঋণের অভিশাপ থেকে সে মুক্তি হতে পারেন। দ্রুত ঋণ আদায় করতে বা ঋণ মুক্তি হতে রিজিককে বরকত লাভের জন্য সক্ষম হওয়ার জন্য আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দোয়া এবং আমল শিক্ষা তাই দিয়েছেন। হাদিসে বর্ণিত আছে, তিনি সব সময় ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে অত্যধিক আশ্রয় প্রার্থনা করতেন। স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ঋণ থেকে আশ্রয় প্রার্থনা করতেন। দিনই ভাই ও বোনেরা, যে দোয়ার মাধ্যমে সেটাই আমি আপনাদের সামনে শিখিয়ে দিচ্ছি, আরবি ও বাংলায় দুটি উচ্চারণ স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা সহজে দেখে দেখে হলেও পড়তে পারেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ফিনি বিহালিমিকা বিফলি আল্লাহুম্মা ফিনি কাবি। আমি দোয়াটি আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা ফিনি বিহালিমিকা বিফলি আল্লাহুম্মা ফিনি কাবি। আশা করছি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। এই দোয়াটি আপনাকে পড়তে হবে ছোট্ট একটা নিয়ম মেনে। নিয়মটি কিছুক্ষণের মধ্যেই বলে দিচ্ছি। এই দোয়াতে আমরা যেটা বললাম, আমরা শুধু তো আরবি পড়লাম, আর বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে আর কারোরই মুখাপেক্ষি করো না, এবং সেই অনুগ্রহের দ্বারাই তুমি আমাকে সচ্ছলতা দান করো, অর্থাৎ রিজিককে বরকত দান করো, ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও, আমার চিন্তার বাহিরে কল্পনার বাহিরে থেকে গাইবের সাহায্য প্রদান করো। এই দোয়াটিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছিলেন, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়াটি পড়তে বলেছিলেন, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই রকম একবার এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য সাহায্য চাইছিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো শিখানো দোয়াটি তাকে বললেন যে, আমি তোমাকে এই দোয়াটি শিক্ষা দেব। এই দোয়াটি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিল। যদি তুমি এটা পাঠ করো, আল্লাহর ওপর ভরসা করে নিয়ত করে, তবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন। যদি তোমার ঋণ এমনও হয় যে পর্বত সমান ঋণ, সুবহানাল্লাহ। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন। দিনী ভাই ও বোনেরা, এই দোয়া পড়ে সেই ব্যক্তির ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে দিয়েছিলেন, তার বাহিরে থেকে, চিন্তার কল্পনার বাহির থেকে। তাই এই দোয়াগুলি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ শীঘ্রই আপনাকে ঋণমুক্ত করবেন, আর্থিকভাবে সচ্ছলতা এবং
স্বচ্ছনদান দান করবেন। দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, দোয়াটি আমল করার আগে অত্যন্ত কয়েকবার দরুদের আমল করে নেবেন, কারণ আমরা জানি দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলা কখনই কবুল করেন না, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে সেই দোয়া পৌঁছায় না। দরুদ না পড়লে আল্লাহ তাআলার কাছে সেই দোয়া পৌঁছাবে না, সেই দোয়া কবুলও হবে না। আমরা চাইলে ছোট্ট দরুদ বা দরুদে ইব্রাহিম অত্যন্ত দোয়া পড়ার আগে পরে মাঝে সব সময় বেশি বেশি করে দরুদ পড়ে নিয়ে দোয়া করতে পারি। চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মদ এই ছোট্ট দরুদটিও বেশি বেশি করে পড়তে পারেন। তারপরে আপনারা পড়তে পারেন আল্লাহুম্মা ফিনি বিহালামিকা, অত্যন্ত কম করে হলেও একবার পাঠ করবেন। করে দুখানা হাত তুলে আপনি আপনার মতো করে নিজের ভাষায় আল্লাহ তাআলাকে বলবেন, রিজিকে বরকত চাইবেন, অভাব অনটন থেকে আল্লাহ তাআলার কাছে পানাহা চাইবেন। আমি অনুরোধ করছি, দিনী ভাই ও বোনেরা, প্রত্যেকটি কাজ নিয়তের উপরে নির্ভর করে, তাই ভিডিওতে অত্যন্ত কমেন্ট করার মাধ্যমে নিয়ত করে আমলটি করুন। আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলটির কথা জানিয়ে দিন, তারাও যেন আপনার ওসিলায় আমলটি সম্পর্কে জানতে পারেন, এবং এর সব অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দোয়া কবুল করুন। আমিন।